হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলামিন বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গোল্ডেন কালারের টয়োটা ভেন্ডের এক্স করলা এই গাড়িটি। আজকের এই গাড়িটার মডেল পাচ্ছেন 2004 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2007 সালে। গাড়িটার সিরিয়াল পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো ঘ 21 সিরিয়ালের গাড়ি। প্রথমেই যদি আমরা গাড়িটার ফ্রন্ট সাইডে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো গোল্ডেন কালারের গাড়ি, কিন্তু গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ কিন্তু আমরা পাচ্ছি না। এছাড়াও সামনের যে গ্রিলটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আপনারা পাচ্ছেন। এছাড়া নাম্বার প্লেটটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ঢাকা মেট্রো ঘ 21 সিরিয়ালের গাড়ি। গাড়ির সাথে কিন্তু আপনারা প্লাস্টিকের বাম্পারের সাথে স্টিলের সেফটি বাম্পার পেয়ে যাচ্ছেন, ফগ লাইট লাগানো রয়েছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাচ্ছেন, আর হেডলাইটটাও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে। আপনাদেরকে যদি চাকার একটা কন্ডিশন দেখায় আমরা তাহলে দেখতে পারবেন অ্যালয়িং পাচ্ছেন গাড়ির সাথে, আর চাকার যে বিট রয়েছে 1 বছরের মতো আশা করি চালাতে পারবেন। সো ভিউয়ার্স, গাড়ির যদি ডান সাইডটা আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোনো প্রকার কিন্তু রঙের কাজ পাচ্ছেন না। প্রত্যেকটা দরজা কিন্তু একদমই ভালো কন্ডিশনে রয়েছে। এছাড়াও দরজাতে কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন। একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানি স্টিকার দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন। পিছনের গ্লাসগুলোতেও কিন্তু আপনারা দেখেন জাপানি স্টিকার দেওয়া রয়েছে, আর পিছনের ব্যাকলাইটটাও কিন্তু একদমই ফ্রেশ পাচ্ছেন। টয়োটা ব্র্যান্ডের এক্স কলার যে মনোগ্রাম সেটাও কিন্তু গাড়িতে খুবই সুন্দরভাবে লাগানো রয়েছে। পিছনে ব্যাকডালা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারেন ব্যাকডালাতেও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। আর যেহেতু এটা 2004-এর নিউ শেপের গাড়ি, তার কারণে কিন্তু আপনার ব্যাকডালাতে এই লাইটটুকু পেয়ে যাচ্ছেন। ওল্ড শেপে কিন্তু আপনারা এই লাইটটা পাবেন না, শুধুমাত্র নিউ শেপে কিন্তু এই লাইটটা পাবেন। আর যদি আপনাদেরকে আমরা এই পাশের লাইটটা দেখেন এই পাশের লাইটটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থাতে রয়েছে। সো ভিউয়ার্স, এই পাশটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোনো প্রকার কিন্তু রঙের কাজ পাচ্ছেন না, আর প্রত্যেকটা দরজা কিন্তু খুব সুন্দরভাবে মিলানো অবস্থাতে রয়েছে। সো ভিউয়ার্স, পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন, জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। সো ভিউয়ার্স, পিছনের আরেকটি যদি আপনাদেরকে চাকা আমরা দেখতে পারবেন অ্যালয়িং এর সাথে যে চাকা আছে খুব ভালো অবস্থাতে রয়েছে। সো ভিউয়ার্স, এই পাশের যেই গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন, জাপানি স্টিকার লাগানো রয়েছে, এবং কি রিন শেডগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা লাগানো অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটা 2004-এর মডেল এবং 2007-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, কিন্তু গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আউটলুকটা আপনাদেরকে আমরা দেখালাম, চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখাই। এই গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু আপনার বেজ কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদেরকে যে আমরা দরজার প্যাডটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন দরজার প্যাডটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং কি আপনারা কিন্তু কাঠালি কালারের ওডেন করা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, মাস্টার সুইচগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ভালো কন্ডিশন রয়েছে। প্রত্যেকটা দরজা কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। একটু যদি আপনাদেরকে আমরা ভিতরটা দেখাই তাহলে দেখতে পারবেন ভিতরটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে। ভিতরটাতেও কিন্তু আপনারা কাঠালি কালারের ওডেন করা পেয়ে যাচ্ছেন। এই দেখেন এসির যে ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই সফট অবস্থাতে রয়েছে। এগুলো দিয়ে আপনি এসি কমাতে বাড়াতে পারবেন, এবং কি এসিও কিন্তু গাড়ি বেশ ভালো ঠান্ডা হয়। একটু যদি খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পারবেন উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার কিন্তু আঁচড়ের চিহ্ন আপনারা পাচ্ছেন না। সো ভিউয়ার্স, মিডিয়াটাও কিন্তু সুন্দর পজিশনে আপনারা পাচ্ছেন। উপরে যদি সিলিংটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সিলিংটাও কিন্তু রিসেন্টলি ওয়াশ করা হয়েছে, যার কারণে কিন্তু সিলিংটা আপনারা খুব ভালো পজিশনেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও গাড়ির সাথে যে অরিজিনাল সিট কভার সেটাই কিন্তু লাগানো রয়েছে। আপনারা চাইলে এটার উপরে আপনারা সিট কভার লাগিয়েও কিন্তু এই গাড়িটা ইউজ করতে পারবেন। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গাড়ির সাথের যেই স্টার্টিং হুইলটা আছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পাচ্ছেন, এবং গাড়ির সাথের যে মিটার সেটাই কিন্তু গাড়িতে এখন পর্যন্ত রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটার ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। যদি দেখেন আশা করি ইনশাল্লাহ এক দেখাতেই আপনার পছন্দ হয়ে যাবে। চলুন এখন আপনাদেরকে আমরা ব্যাক ডালাটা খুলে দেখাই। সো ভিউয়ার্স, পিছনে কিন্তু আপনারা বডি স্পেস হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন, এবং কি গাড়িটা আপনার ড্রাইভ করার জন্য কিন্তু একটা 60 লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, কারণ গাড়িটা অকটেন এবং কি সিএনজি ড্রাইভ। আর যদি পিছন সাইডটাতে আপনাদেরকে আমরা একটু দেখাই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা তাহলে দেখতে পারবেন অরিজিনাল যে বিস্কিট সেটাই কিন্তু লাগানো রয়েছে, এবং জুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, এবং কি পিছনের গ্লাসটাও আপনারা অরিজিনাল পাচ্ছেন। সো ভিউয়ার্স, প্রত্যেকটা জুড়ি কিন্তু অরিজিনাল পাচ্ছেন। আসবেন অবশ্যই, আপনার যদি ভালো কোনো টেকনিশিয়ান থাকে তাকেও সাথে করে নিয়ে এসে চেক দিয়ে তারপরে কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন। এই সাইডের যে বিস্কিটটা আছে সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে, কালার করা হয়েছে, কিন্তু গাড়ির যা কিছু আছে এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংয়ে রয়েছে। সো ভিউয়ার্স, যদি আপনাদেরকে আমরা এখন যদি ব্যাকডালার জুড়িগুলো দেখেন ব্যাকডালার জুড়িগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন, কোনো প্রকার খোলা কাটা কিন্তু এই গাড়িটাতে আপনারা পাবেন না। এছাড়াও গাড়ির সাথে যদি আপনাদেরকে কি কি রয়েছে সেগুলো যদি একটু দেখাই আমরা তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে একটা স্পেস চাকা পাচ্ছেন,
গোল্ডেন জ কিন্তু সেটা তো থাকবে অবশ্যই। এছাড়াও কিন্তু চেসিসটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন চেসটা কিন্তু খুবই সুন্দর অবস্থাতে রয়েছে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির চিহ্ন কিন্তু আপনারা পাচ্ছেন না, কারণ এই গাড়িটা যে ইউজ করছে তিনি একদমই পার্সোনাল কাজে এই গাড়িটা ইউজ করছেন, যার কারণে গাড়িটার এখন পর্যন্ত যা কিছু আছে সবকিছুই কিন্তু আপনারা একদমই অরিজিনাল অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। এই গাড়ির সাথে কিন্তু আপনারা রিকন্ডিশন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সের কথা যদি আপনাদেরকে বলি, ইঞ্জিনের পারফরমেন্স আলহামদুলিল্লাহ একদমই ভালো অবস্থাতে রয়েছে। ইঞ্জিন গিয়ারবক্স দুটাই সেম পজিশনেই পাবেন আপনারা। এছাড়াও গাড়ি যদি আপনাদেরকে আমরা মাঠগার্ডগুলো একটু দেখাই তাহলে দেখতে পারবেন অরিজিনাল বিট রয়েছে। এছাড়া সকেট জাম্পারের খুঁড়িটা একটু খেয়াল করে দেখবেন আপনারা প্রত্যেকটা রিফিট অরিজিনাল পাচ্ছেন। জাপান থেকে যে রিফিটগুলো আসে সেগুলোই কিন্তু রয়েছে এবং কোনো প্রকার কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না, যার কারণে কিন্তু জ্বালাইয়ের চিহ্ন পাচ্ছেন না। একটু যদি চেসিসটা আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন চেসিস নাম্বারটা কিন্তু একদমই খুবই সুন্দর অবস্থাতে রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটাতে আপনারা কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না পাওয়ার কারণে কিন্তু সবকিছু অরিজিনাল পাচ্ছেন, মার্সেল থেকে শুরু করে সবকিছুই। সো ভিউয়ার্স, হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল রয়েছে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এই পাশের খুঁড়িটা আগে আপনাদেরকে দেখাই। এই পাশের খুঁড়িটার প্রত্যেকটা রিফিট দেখেন এখনো অরিজিনাল রয়েছে। যদি আপনারা সরাসরি এসে গাড়িটা দেখেন আশা করি ইনশাল্লাহ গাড়িটা আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম গাড়িটার হেডলাইট গুলো অরিজিনাল। এই দেখেন প্রত্যেকটা হেডলাইটে কিন্তু আপনারা জাপানি যে লেখা সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটা সরাসরি দেখতে চাইলে অবশ্যই বিসমিল্লাহ কার সেন্টারে আসবেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, গোলচত্বর, বটতলা। একে একে গাড়িটার সকল কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তারপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই গাড়িটির আস্কিং রেট দেওয়া রয়েছে মাত্র 12,20,000 টাকা। গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু প্রাইস দিয়ে আলোচনা করতে পারবেন। তার জন্য অবশ্যই সরাসরি চলে আসতে হবে আমাদের বিসমিল্লাহ কার সেন্টারে।